সীমিত লাভ বেশি লাভ আমি সেই প্রশ্নে পরে যাব। আমার প্রথম কোশ্চেন, আপনি কেন বেশি মূল্যে কিনলেন আর বেশি মূল্যে বিক্রয় করলেন? মূল্য তালিকায় কাটাকাটি করেছেন কেন? খোলা সয়াবিন তেল 1 লিটার 180 টাকা। আপনি কেন কেজি হিসেবে বিক্রয় করছেন? কেন বেচছেন কেজি হিসেবে? তাহলে আপনার লিটারে কত পড়লো? 62। পাম তেল কেজি, লিটারে কনভার্ট করবেন সব। খোলা সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে কত টাকা? খোলা সয়াবিন তেল 1 লিটার বিক্রি করবেন আপনি 157 টাকা। আপনি বিক্রি করছেন 162 টাকা। সীমিত লাভ বেশি লাভ আমি সেই প্রশ্নে পরে যাব। আমার প্রথম কোশ্চেন, আপনি কেন বেশি মূল্যে কিনলেন আর বেশি মূল্যে বিক্রয় করলেন? খোলা সয়াবিন তেলের মূল্য কত টাকা নির্ধারণ করা হয়েছে 1 লিটার? জানা নাই, এটাও তো একটা অপরাধ। আপনাকে তো জানতে হবে ব্যবসা করতে হলে। 157 টাকা। আপনি কিনে এনেছেন 161 টাকা। আপনার কাছে যে বিক্রি করেছে আনোয়ার এন্টারপ্রাইজ, উনি বেশি মূল্যে আপনার কাছে খোলা সয়াবিন তেলটা বিক্রি করলো। ওনার বেশি মূল্যের তেল আপনি কিনে তাকে সহযোগিতা করলেন এবং আপনি সেটার ভাগীদার হলেন। আপনি কেন এটা করলেন? আপনাদের তো জানতে হবে। তেলের বাজারে এত ক্রাইসিস আপনারা তৈরি করলেন, মার্কেট থেকে তেলই আল শূন্য করে ফেললেন, এখন আবার বেশি মূল্যে বিক্রি শুরু করেছেন কেন? আপনাকে এই তেল 157 টাকা করে লিটারে বিক্রি করতে হবে। 157 বর্ধিত করার পরে যে মূল্যটা নির্ধারণ হয়েছে 157 টাকা খোলা তেলটা, সেটার থেকে তো আপনি বেশি মূল্যে বিক্রয় করছেন। তাকে তো উৎসাহ দিচ্ছেন, হ্যাঁ বেশি মূল্যে বিক্রি করেন, আমরা কিনবো এবং বিক্রি করে দিব। এটাই তো আলটিমেটলি দাঁড়াচ্ছে হিসাবটা। তাহলে এটা আর করা যাবে না, ঠিক আছে? আপনি এখন 157 করে বিক্রয় করবেন, এখনই করেন। আর বেশি মূল্যে তেল ক্রয় বিক্রয় করার এই অপরাধে আপনাকে এখন 10,000 টাকা জরিমানা করা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ভোজ্য তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান চলছে। তার অংশ হিসেবে আজকে আমি এসেছিলাম মৌলভীবাজার বাজার এলাকায়। এখানে আমাদের অভিযান টিমের সঙ্গে আছেন অত্র বাজার কমিটির সিনিয়র সহসভাপতি মহোদয় এবং ক্যাশিয়ার মহোদয় আছেন। আমরা 2টি দোকান তদারকি করলাম। এখানে দেখা গেল ব্যবসায়ী সমিতি থেকে সয়াবিন খোলা তেলের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার থেকেও বেশি মূল্যে তেল বিক্রয় করা হচ্ছে, প্রমাণ পাওয়া গেছে। আমরা এই প্রেক্ষিতে 2টো প্রতিষ্ঠানকে 15,000 টাকা আর্থিক জরিমানা করেছি। পাশাপাশি ব্যবসায়ীদের যে ব্যবসায়িক যে বাধাগুলো আছে, তারা যে সমস্যার সম্মুখীন হন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কমিটির সঙ্গে আলাপ আলোচনা করেছি। ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক একটা সুন্দর পরিবেশ প্রত্যাশা করেন। আমরা এই তথ্যগুলো নিয়েছি, এইগুলো নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি এই বাজারের এবং পাশের গুলবাদন বাজারের যারা ব্যবসায়ী আছেন, তারা মূল্য তালিকা প্রদর্শন করবেন এবং পাকা রসিদ সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করবেন। এই প্রেক্ষিতে এই অত্র মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি থেকেও মাইকিংয়ের ব্যবস্থা নিয়েছেন এবং ব্যবসায়ীদেরকে সতর্ক করতেছেন এবং পাশাপাশি আমাদের মনিটরিং কার্যক্রমও অব্যাহত থাকবে এবং এটা ভবিষ্যতে এটা চলমান থাকবে।